বন্ধু তারপর সাজেক ট্যুরটা কেমন হলো? বন্ধু ট্যুরটা কিন্তু সেই হয়েছে, কিন্তু পরের বার গেলে আমরা 5টা বাইক কারো সাথে নিয়ে যাবো। ব্রো পরের বার গেলে কই যাবি? আরে এবার তো সাজেক গেছি, এর পরের বার গেলে সবাই মিলে কক্সবাজার ট্যুর দিব, কি বলিস? আর একটা কথা শোন, কক্সবাজার যাবি না সেন্ট মার্টিন যাবি? আমার তো মনে হয় সেন্ট মার্টিন যাইলে অনেক ভালো হবে। আরে ভাই, সেন্ট মার্টিন যদি যাই তাইলে কি আমরা বাইক নিয়ে যাইতে পারবো? বাইক নিয়ে তো সেন্ট মার্টিন যাওয়া সম্ভব না, কক্সবাজার বাইক নিয়ে যাওয়া সম্ভব। আর আমাদের টার্গেট কি, বাইকে করে সারা বাংলাদেশ ঘুরবো, তারপর বাইরের রাষ্ট্রে যাব। বন্ধু শোন, যেই জায়গায় যাই না কেন এবার কিন্তু হাতে টাইম বেশি নিয়ে যাওয়া লাগবে। তোর গার্লফ্রেন্ড যদি প্যারা দেয় তাহলে কিন্তু সমস্যা হবে। আরে ভাই প্যারা দিবে না, আর আমারও না ভাল লাগে না কোন জায়গায় ঘুরতে গেলে হুদাই প্যারা দেয়, এগুলো কি ভাল লাগে বল? শোন, আমরা হইছি রাইডার, এসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আমাদের সাথে যায় না, এই জন্যই তো আমরা প্রেম করি না, দেখোস না? আরে ভাই তারপরও আগের দিন ও আমার এমন একটা কথা বলছে, আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে। ও আমার বাইক সম্পর্কে বাজে কথা বলে, এটা কি ভাল লাগে বল? কি ও আমাদের ইমোশন নিয়ে কথা বলছে? বন্ধু তুই আজকে যাইয়েই ওর সাথে ব্রেকআপ করে দিবি? আরে না, এটা কেমনে হয়? এইসব কথা বাদ দে না। আচ্ছা চল না আমরা একটা প্ল্যান করি। আচ্ছা হইছে, অব্রে বাদ দে, চল আজকে আমরা একটা নদীর পার যাই, নদীর পার যাইয়া আড্ডা দিই। চল তাইলে। কি হয়েছে, ডাকলে কেন? ব্রেকআপ করবো তাই। আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ গেলাম। আরে কই যাইতেছো তুমি? আর তুমি আমার সাথে এরকম কেন করতেছো? এরকম করতেছি মানে কি রকম করতেছি তোমার সাথে? তুমি আগের মতো আমার সাথে দেখা করো না, কথা বলো না। তুমি বাইক নিয়ে কোথা থেকে কোথায় চলে যাও, তোমার কোনো পাত্তাই থাকে না। তুমি আগের মতো আমাকে একটুও ভালোবাসো না অভ্র। তুমি তো জানোই তোমার সাথে আমি কথা বলার মতো তেমন টাইম পাই না, জানোই তো আমার বাইক রাইড করতে অনেক ভালো লাগে। তারপরে তুমি হুদায় এত প্যারা দাও কেন, এটা বলো তো? তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে আমাকে? আমি তোমাকে প্যারা দিই তাই না? আচ্ছা তুমি আজকে একটা সোজাসুজি কথা বলবা, হয় তোমার বাইক থাকবে না হয়তো আমি থাকবো। তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে তোমার বাইক তোমাকে বিক্রি করতে হবে। এই কি কি বললি তুই? বাইক বিক্রি করে দিব? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। আরে বাইকের ভিতরে কি পাইছো তুমি? ধুর ছাই। এই তুই কি করলি এটা? আমার বাইকে লাথি দিলি কেন? তো কি হয়েছে, বাইকেই তো লাথি দিছি, তোমাকে তো আর লাথি দেই নাই। দরকার পড়লে বাইকে আরো 10টা লাথি দিব। তোর কি মনে হয় তুই আমার বাইকে লাথি দেওয়ার পরও আমি তোর সাথে রিলেশন রাখবো? তোর ধারণাটা সম্পূর্ণই ভুল। আরে বাইক হচ্ছে একটা ছেলের ইমোশন, তোর মতো নারী না থাকলেও একটা ছেলের কিছু যায় আসে না, কিন্তু বাইক না থাকলে আসল শূন্যতাটা বোঝা যায়, বুঝছিস? আমি মনে করি গার্লফ্রেন্ড ছাড়া একটা ছেলে ইজিলি চলতে পারে, কিন্তু বাইক ছাড়া চলা একদম অসম্ভব। তুই তো বাইকে লাথি দিস নাই, লাথি দিতিস আমার কলিজায়, আর আমার কলিজায় যখন লাথি দিতিস তোর মতো মেয়ের আমার কোনো দরকার নেই, বুঝছিস? আমার বাইক নিয়ে থাকতে দে।